নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এসে গেছি একটা নতুন এবং ভিন্নধর্মী ভিডিও নিয়ে। যে ভিডিওটা হচ্ছে একটা পুরনো এবং পরিত্যক্ত পার্ক, যেটা বর্তমানে এখন প্রায় অচল। সেই পার্কটির ব্যাপারে জানবো। আমরা যে পার্কটির কথা এখন বলছি সেটা সারেঙ্গা থেকে প্রায় 6 কিলোমিটার ভিতরে জঙ্গলের মধ্যে রয়েছে। সেই জঙ্গলের লাগোয়া গ্রাম একটা রয়েছে, গ্রামটির নাম রূপাহাগড়া, এবং এই পার্কটির নাম রূপাহাগড়া ইকো পার্ক। তো এই যে পার্কটা রয়েছে, আসলে এই পার্কটা নিয়ে আমাদের সবার মনে প্রচুর একটা ইমোশন জায়গা করে আছে। কারণ এই এই যে পার্কটা, ইকো পার্কটা, সেটা আশেপাশের সমস্ত এলাকার মধ্যে একমাত্র পার্ক ছিল যেটা সবাই, আশেপাশের সমস্ত মানুষ ভীষণ আগ্রহ ভরে ভিজিট করত। প্রায় 15 বছর আগে থেকে এই পার্কটা এমন সচল অবস্থায় ছিল যেখানে আশেপাশে তো দূরের কথা, এমনকি বহু দূরের মানুষও এখানে আসতো, এবং পার্কটি অবসর সময়ে প্রচুরভাবে চালু ছিল। তো এখন বর্তমানে পার্কটার অবস্থা খুবই খারাপ, কারণ এই পার্কটা প্রায় পরিত্যক্ত। তো দেখা যাক ভিতরের অংশগুলো কি অবস্থায় রয়েছে। চলো এবার আমরা ভিতরের অংশগুলো দেখে নেব। তো এই পার্কটার 3-4টা গেট রয়েছে। তো সেই গেটগুলির মধ্যে এই গেটটি ছিল প্রধান গেট, যেটার দ্বারা এন্ট্রি করতো মানুষজন। তো এই গেটটা থেকে আমরা ভিতরের দিকে সোজা আমরা চলে যাব। আমি রয়েছি একটা প্রায় ভগ্নাবশেষের উপর, যেটা নাকি পার্কের অফিস রুম হিসেবে কাজ করত। তোমরা যেমন ভিতরটা দেখতে পাচ্ছ, এখন প্রায় কেউ ভিজিটই করে না, প্রায় ভগ্নস্তূপের মতো পড়ে আছে। সেটা এক সময়ের একটা এনগেজ অফিস রুম হিসেবে কাজ করত। তো বন্ধুরা, যেমন এটা দেখতে পাচ্ছ, অনেকগুলো জিনিসের মধ্যে, দেখার জিনিসের মধ্যে এটা ছিল একটা পশু পাখির ঘেরা খাঁচা ছিল, যেখানে টিয়ে, ময়না, কাঠবেড়ালি, বিভিন্ন রকমের জন্তু জানোয়ার ছিল, যেটা সবাই মানুষ একসঙ্গে অনেক সময় ছবিও তুলেছিল। কিছু পুরনো স্মৃতির মতো আজও কিছু ডেকোরেশন এখানে রয়ে গেছে পার্কের। তো সেই ডেকোরেশনটা দেখতে পাচ্ছ। বলো। তো বন্ধুরা, যেমন দেখতে পাচ্ছ দূরে ওই ঝোড়ের মধ্যে কি দু রকমের দুটো ঘর দেখা যাচ্ছে। আসলে কি ঘর আতো বুঝতে পারছি না, আর এতটাই ঝোড় যে সামনে যাওয়াও যাচ্ছে না। তো তোমরা দূর থেকেই দেখে নাও। তো আমার ঠিক পেছনে যে জায়গাটি রয়েছে, সেই জায়গাটিতে এক সময় পুরো পিকনিক স্পট হিসেবে ব্যবহার হতো। যে কোনো সরস্বতী পুজো হোক, 25শে ডিসেম্বর বা 9ই পৌষ, সমস্ত ওকেশনে এখানে পুরো জনগণ থাকতো এখানে।
দেখতে পাচ্ছ এই যে পুরো জায়গাটা ইট দিয়ে ঘেরা রয়েছে, এই ইট দিয়ে জায়গার মধ্যেটা পুরোটা ফুলের গাছ দিয়ে সাজানো ছিল। আর এই পুরো জায়গাটা ফাঁকা জায়গাটা যেটা এখন বর্তমানে ফাঁকা জায়গাটা দেখাচ্ছে সেটা পুরোটা ফুলের বাগানে ভর্তি ছিল। তো বন্ধুরা যেরকম দেখলে বর্তমানে এই পরিস্থিতি দেখে পার্কটার ভীষণই খারাপ লাগছে। আর সবচেয়ে বড় কথা, যে কোনো পরিস্থিতি থেকে তার ভালোটা তো নিংড়ে নেওয়া যেতেই পারে। তো এই পরিস্থিতি থেকেও যদি ভবিষ্যতে জায়গাটা কোনো প্রকারে এনগেজ করা যায়, বিভিন্ন মাধ্যমে এই জায়গাটা একটু উন্নতি ঘটানো যায়, তাহলে সেই পুরনো দিনের মতো আরও এই জায়গাটি মানুষের ভিড়ে জমে উঠবে। আশা করছি এই ভিডিওটা তোমরা একটু শেয়ার করবে আর কাইন্ডলি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।